আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো আমার এই ডিভান সোফাটা কভার লাগানোই থাকে, তো কভারটা ধোয়ার জন্য তুলে নিয়েছি, তাই ভাবলাম যে সোফাটা একটু পরিষ্কার করে নেই। ওইটা আমার মায়ের জন্য একটা শাড়ি নেওয়া হয়েছিল না, ওটা যে পেটিকুটের পিস দিয়া, মানে কাপড়টা অনেক পাতলা, পেটিকুট বানানো যাবে না, এই জন্য যে আমাদের মেয়ের জন্য এই জামাটা বানানো হয়েছে। এই যে সামনেটা লেস দিয়া, সামনে পিছে লেস হাতা দিয়া, আর একটা এই যে একটা প্লাজো বানানো হয়েছে, এই যে সালোয়ার। বুঝা কিনবি জামার উপরে ধর, জামার উপরে ধর। তারপরে এরকম একটা লাল জামা আছে না, এক কালার জামা শর্ট হয়েছে বেশি না, ঠিক আছে, সেলারটা বড় হয়েছে, সেলারটা আরেকটু হইতো, আরেকটু চিকা দিল না, বেশি বড় হয়েছে। তো রমজান মাস যেহেতু দুপুরে রান্না বান্না করতে একটু দেরি হয়, তাই বাচ্চাদের জন্য তেহারি কিনা আনা হয়েছে 4 প্যাকেট। এই তো যার যার প্যাকেট আমি তাকে আর কি ঢেলে দিতেছি প্লেটে। তো প্রথম একটা ঢালছি, এখন আরেকটা ঢালতেছি। আর আমার বোনের মেয়েটা ওর কাছেই, ও নিজেই ঢেলে খাবে। আরেকটা আনছি আমার মার জন্য, আর একটা আমার ছোট ভাইকে দিয়ে এসেছি ওর ছেলে মেয়ের জন্য। এই তো বিরিয়ানিগুলো সব ঢালা শেষ, এখন ওরা খাইতেছে। ঘরের বিরিয়ানি কিংবা মাংসর থেকে রেস্টুরেন্টের বিরিয়ানি এগুলা বাচ্চারা খুব পছন্দ করে, তাই মাঝে মধ্যেই 2-1 দিন পরে আমি ওদেরকে রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি এনে খাওয়াই, যেহেতু বাচ্চা মানুষ ওরা পছন্দ করে। তো ওরা সবাই মজা করে আনন্দ করে বিরিয়ানি খাইতেছে। আর এই যে আমার বোনের মেয়ের জন্য যে ড্রেসটা বানানো হয়েছে, ও এই ড্রেসটা পরছে। মাশাল্লাহ, ওর এই ড্রেসটাতে অনেক ভালো লাগতেছে। মাশাল্লাহ। ভাবতেছি যে আরও 2-1টা ড্রেস এরকম বানিয়ে দিব। এরকম মাঝে মধ্যে এরকম ড্রেস পরলে অনেক ভালো লাগে। আজকে রমজান মাসের শেষ রোজা। আলহামদুলিল্লাহ, আমার তো রমজান মাসটা ভালোই কেটেছে। আমি জানি আপনাদের সবাইরই রমজান মাসটা আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। তো এখানে আমাদের সবগুলো বেগুনি ভাজা শেষ, এখন এক এক করে এই যে আলু চপ ভাজতেছে আমার মা দিতেছে, আর আমার ছোটো ভাইয়ের বউ ওটা লাড়তেছে, আর সামনে আমার ভাই ছোটো ভাই দাঁড়িয়ে আছে। তো লাল লাল করে আলু চপগুলো ভেজে উঠিয়ে নিল, কত সুন্দর হয়েছে মাশাল্লাহ, ফুলকো আলুর চপ। তো রমজান মাসের শেষ ইফতার, তাই অনেকগুলো করে বানাইতেছে, যেহেতু সবাই একসাথে খাবে। চোখ ঘুরছে মাশাআল্লাহ, পরে আমার 6 বার ঘুরে বাড়ি যাইছে ফেলাতে। ওকে দেখাই তাড়াতাড়ি দেখেন, আর চোখ ফুটে নাই, মানে ফুটছে, হ্যাঁ ফুটছে একটু কেমন জানি তো দেখতে দেখতে আমাদের ইফতারের সময় হয়ে গেছে। তো আমি, আমার ছোট বোন, আমার বোনের ছেলে মেয়ে, আমার ভাইয়ের ছেলে মেয়ে, আমার মা, আমরা সবাই একত্রে ইফতার করতে বসে পড়েছি। তো আলহামদুলিল্লাহ, আমরা খেজুর
তারপরে পানি দিয়ে আগে রোজাটা ভেঙে তারপরে এই যে এক এক করে এই যে আলু চপ, বেগুনি, পেঁয়াজু এগুলো দিয়ে মুড়ি দিয়ে মেখে তারপরে আমরা ইফতার করব। তার আগে একটা একটা করে আলু চপ, বেগুনি, পেঁয়াজি সবাইকে আর কি দিয়ে দিলাম। ওরা এগুলো সুদা সুদা খাবে। পেঁয়াজগুলো তো দেখলেন কত মুচমুচে খাস্তা হয়েছে, কি শব্দ। তা আসলে ঘরের বানানো ইফতার আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো লাগে, কিন্তু দোকানের ইফতার প্রতিদিন খেতে কিন্তু ভালো লাগে না। আর এই যে আমি একটা বেগুনি ভেঙে দেখাইলাম, বেগুনিটাও কত সুন্দর হয়েছে। তো সবাইকে দিয়ে তারপরে বাকি যেগুলো ছিল ওগুলো আর কি ভেঙে তারপরে এই যে অল্প করে মুড়ি দিয়ে তার মেখে আমরা সবাই ইফতার করব। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে 30টা রোজা পার হয়ে গেছে। এই বছর তো আলহামদুলিল্লাহ রোজা করতে পারলাম। আগামী বছর আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে তো আগামী বছর আবার রোজা পাবো, আর যদি হায়াতে না বাঁচি তো রোজা তো পাবোই না। তো প্রত্যেকটা রোজাই খুবই মূল্যবান। তো চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ সবগুলা রোজাই রাখার জন্য, ইনশাল্লাহ রেখেছি। আর এছাড়াও আমাদের ইফতার আইটেমে ছিল তরমুজ, তারপরে জিলাপি, আর ছিল শরবত। আমার মা এই যে শরবত ঢালতেছে। আর সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ ঈদের ভিডিওতে দেখা হবে।